আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি নবম দশম বইয়ের ত্রিকোণমিতি ৯.১ এর ২৫ অঙ্কটি করার চেষ্টা করব। তোমরা যদি ত্রিকোণমিতির খুঁটিনাটি সূত্রগুলো জানো তাহলে অবশ্যই অঙ্কটা শুরু করো। আর যদি না জানো ত্রিকোণমিতির খুঁটিনাটি সূত্রগুলো এবং বেসিক জ্ঞান যদি তোমাদের না থাকে ত্রিকোণমিতির, সেক্ষেত্রে আমার সাজেস্ট হবে যে তুমি প্লে লিস্টে যাও এবং প্লে লিস্টে যাওয়ার পরে পর্ব ১, পর্ব ২ এবং পর্ব ৩ দেখে আসো। এবং তুমি যদি ওই ৩টা পর্ব দেখো তাহলে ত্রিকোণমিতির খুঁটিনাটি বেসিক সূত্র এই সব কিছু ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা। তখন তোমার জন্য অঙ্কটা অনেক সহজ হবে, সাবলীল হবে এবং পরবর্তী যত সৃজনশীল করব সব সৃজনশীলই তোমার কাছে অনেক সহজ মনে হবে। তাহলে আগে দেখে আসো, তারপরে অঙ্কটা করতে বসো। আর যদি তুমি আগেই দেখে আসো আর যদি সূত্রগুলো জানো তাহলে অঙ্কটা শুরু করে দেই। চলো। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা হয়েছে যে cosec a minus cot a equal 1/x এবং কতে বলা হয়েছে cosec a plus cot a এর মান নির্ণয় করো। প্রথমেই আমরা যেটা করব যে আমরা দেওয়া আছে উঠায় নেব। আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে কি আমরা উঠায় নেওয়ার চেষ্টা করব। এই যে উঠায় নিচ্ছি আমরা, দেওয়া আছে ক নম্বর আমরা শুরু করে দিয়েছি। তাহলে দেওয়া আছে কি আমাদের যে cosec a minus cot a equal 1/x। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন আমি এই যে আমরা জানি দিয়ে একটা সূত্র দিয়ে অঙ্কটা শুরু করব। এই যে আবার তোমাদেরকে বলতেছি, তোমরা যদি সূত্র না জানো তাহলে অবশ্যই প্লে লিস্টে যাও আর যে পর্ব ১, পর্ব ২, পর্ব ৩ দেখে আসো। দেখো আমরা জানি দেওয়ার পরে যখন আমরা সূত্রটা লিখতেছি, সূত্রটার নাম হচ্ছে cosec স্কয়ার এ। এই cosec স্কয়ার এর সূত্রটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার। তাহলে cosec স্কয়ার এ সমান সমান 1 প্লাস cot স্কয়ার। দেখো, যদি এই মাঝে সমান থাকে তাহলে এখানে বা দিয়ে অঙ্কটা করতে হয়। ওকে, তাহলে cosec স্কয়ার এ, এই যে প্লাস কট, তাকে যদি সমানের এই পারে নিয়ে আসি তাহলে কি কট হয়ে যাবে? মাইনাস কট। মাইনাস কট হয়ে গেল। তাহলে সমানের এই পারে বেঁচে থাকলো কি? 1। তাহলে বেঁচে থাকলো কি? 1। তোমাদের একটা সূত্র দেখাই, দেখো বীজগণিতের এই সূত্রটা সবার মনে আছে কিনা। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। আশা করি তোমাদের সবার মনে আছে এই বীজগণিতের সূত্রটা, যে এই সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে cosec স্কয়ার, এই cosec স্কয়ারের নাম হচ্ছে a আর cot স্কয়ারের নাম হচ্ছে b। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখানেও কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cosec এর নাম হচ্ছে a আর cot এর নাম হচ্ছে b। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তাহলে a প্লাস b, তাহলে এর নাম কি? cosec a প্লাস b, বির নাম কি? cot। তাহলে a প্লাস b পেলাম আমরা। তারপরে আমরা কি লিখবো? a মাইনাস b। তাহলে cosec a মাইনাস, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস কি ইকুয়াল কত হবে? 1। একটু ভালো করে দেখো, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল কত? 1। ওকে, এখন একটু দেখো যে cosec a প্লাস cot a, তারপরে কি আছে? ইন্টু অবস্থায় আছে cosec a মাইনাস cot a। এই যে cosec a মাইনাস cot এর মান কত? 1/x। তাহলে এর পরিবর্তে কি বসবে? 1/, ওকে, ইকুয়াল কত? 1। তাহলে cosec a মাইনাস cot এর পরিবর্তে কি বসছে? 1/x। এখন তোমাদের কাছে প্রশ্ন যে 1/x টা এপারে কি অবস্থায় আছে? তোমরা সবাই বলবে যে অবশ্যই যে এটা গুণ অবস্থায় আছে। তাহলে এটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে সমানের ওই পারে যে কি হয়ে যাবে? ভাগ। এক্স্যাক্টলি। তাহলে এই 1, এই 1, এই যে ভাগ দিয়ে দিছি আমরা। এই যে 1/x গুণ অবস্থায় আছে, এই পারে এসে কিন্তু ভাগ হয়ে গেছে। এই যে 1/x, এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন।
এই যে 1 1, এই যে ভাগ, এই যে 1/x চলে আসছে, এখানে বসে গেছে। আবার দেখো, তাহলে cosec a প্লাস cot a, এটার মানে কিন্তু আমরা বের করতে বলছে যে cosec a মাইনাস cot এর মান নির্ণয় করো। cot a ইকুয়াল, এই যে এই উপরের ওয়ানটা ভালো করে দেখো, এট ফার্স্ট যে উপরে ওয়ানটা আছে এই ওয়ানটা আমরা এখানে বসাইলাম, এই ভাগটাকে আমরা কি করে দেব, এই ভাগটাকে আমরা গুণ করে দেব। কি করে দেব? গুণ করে দেব। গুণ করার পরে রুলস কি, এই যে নিচের রাশি, এই যে নিচের রাশি সে উপরে বসবে, আর উপরে যে রাশি ছিল 1 সে কোথায় বসবে? নিচে বসবে। একটু ক্যামেরাতে প্রবলেম হতে পারে, একটু হয়েছিল মনে হয়, তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো যে cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a ইকুয়াল 1 ইন্টু এই যে এই ভাগটাকে যখন আমরা গুণ করে দেব তখন নিচের রাশিটা কোথায় চলে যাবে? উপরে। তাহলে নিচে x ছিল সে চলে আসছে উপরে, আর উপরে 1 ছিল সে চলে আসছে কোথায়? নিচে। ওকে, তারপর cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a, তাহলে এই 1 আর x দুইজনই কোথায় আছে? উপরে আছে। তাহলে 1 আর x গুণ করলে কি হবে? x। আর মনে হতে পারে স্যার নিচের 1 কোথায় গেল? নিচের 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, নিচের 1 দিতে হবে না, এমনিতেই নিচে 1 থাকে। কেউ যদি একা একা থাকে সে উপরে থাকে, যেরকম এই 1টা একা একা আছে সে উপরে আছে, আর তার নিচে আছে কি? x। তাহলে এখানেই আমাদের ক নম্বরের অ্যান্সারটা শেষ হয়ে যাবে। স্টুডেন্টরা, তাহলে আমরা ক নম্বর শেষ করলাম। এই অঙ্কে বুঝতে যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমার এখানে প্রবলেম আছে, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পরের পর্বে অবশ্যই আমরা খ নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।